لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা উম্মতগণ, ফজরের আজান হয়েছে, দ্রুত বিছানা ছাড়ুন, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করুন, নিজের আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। মহান মাওলায়ে কারীম কালামুল্লাহর ভিতরে আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, হে বিশ্বাসী পুরুষ ও নারীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার হুকুম পালন করো, তার নবীর তরিকা মতো জীবন যাপন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আল্লাহ পাক বলেন, তোমরা কি ভেবে দেখেছো আগামী জীবনের জন্য, আগামী দিনের জন্য কি কি কামাই করছো? যেহেতু তোমাদের হায়াত স্বল্প, অল্পক্ষণ তোমাদের দুনিয়াতে রাখছি আখিরাতের কামাইয়ের জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ পাক ফরমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ তোমাদের মরণ ও তোমাদের জীবন নির্ধারণ করেছেন বা সৃষ্টি করেছেন এজন্যই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে কত সুন্দর আমল করে। যেই নেক আমল তুমি কতটা করেছো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার আগামী দিনের জন্য, অর্থাৎ তোমার জীবনটা কেমন যেন আজকে রাত পোহালেই তোমার জীবন শেষ, অর্থাৎ যখন মাম্মা তাফাকাত কিয়ামাত কিয়ামাতুহু, মৃত্যুবরণ করলেই সঙ্গে সঙ্গে তার কিয়ামত শুরু হবে। আখিরাতের তুলনায় দুনিয়ার যে সময়, এটা 1 সেকেন্ড সময়। আখিরাতের অনন্তকালের জীবনের জন্য তুমি কি কামাই করছো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মাওলায়ে কারীম বড় দয়া করিয়া বান্দাবান্দিকে লক্ষ্য করিয়া সতর্ক করতেছেন, তুমি একটু হিসাব মিলাও। যেই ব্যবসায়ী তার হিসাব মিলায় না, ও ব্যবসায়ী দেউলিয়া হইয়া যায়। ঠিক মনে রাখবেন, যেই মানুষ তার আগামী জীবনের জন্য কি করছে, পরকালের চিন্তা যার ভিতরে নাই, আখিরাতের চিন্তা যার ভিতরে নাই, এই মানুষটা নেকামলবিহীন, সে কবরে চলিয়া যাবে। মানুষ বিদেশে যায় নিজের দেশের বাড়ি সাজাইতে, বিদেশে যায় মানুষ সেখানে বিদেশ সাজাইতে যায় না। মানুষ বাজারে যায় বাজার করতে, নিজের বাড়িতে আনিয়া ভোগ করার জন্য, বাজারে কিনিয়া বাজারে ভোগ করার জন্য মানুষ বাজার করতে যায় না। ঠিক তদ্রূপ মনে রাখবেন, যারা আখিরাতের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, এখানে বসে যে যত বেশি নেক আমল করতে পারবে, সে তত জান্নাতে নিয়ামত ভোগ করতে পারবে। আজে বাজার খরচ আনিয়া বাজারে খাইয়া দাইয়া উড়াইয়া নষ্ট করিয়া ফেলে, সন্ধ্যার সময় সে কিন্তু খালিয়াতে বাড়িতে ফেরে। ঠিক তদ্রূপ যেই সমস্ত মানুষ দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক হায়াত দিছিলেন, এই হায়াত নামক পুঁজি আল্লাহ পাকের গোলামি না করিয়া
দুনিয়াতে জীবনটা নষ্ট করিয়া ফেললো, মৌতের সময় তখন যে খালি হাতে মাওলার কাছে ফিরিয়া যাবে। আল্লাহ পাক বলে আনজিরিন নাসা ইয়াওমা আতিহুমুল আযাবু ফায়াকুলুল্লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন যাওয়াল। এ আমার হাবিব গো, আপনি আপনার উম্মতদেরকে, মানুষদেরকে ওই আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করুন যখন তাদের কাছে আমার পক্ষ হইতে আযাব পৌঁছিয়া যাবে। ফায়াকুলুল্লাযীনা যালামু, সেদিন জালেমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব, আল্লাহ একটু হায়াত বাড়াইয়া দাও, একটু হায়াত বাড়াইয়া দাও, আমি তোমার সব হুকুম পালন করব, আমি তোমার রসুলের সমস্ত সুন্নাত মুআফিক জীবন জিন্দেগিকে আমি গড়ব। দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনার কথাও শুনবো, আপনার রসুলের অনুসরণ করব। আল্লাহ পাক বলে আওয়ালাম তাকুনু আকসামতুম মা লাকুম মিন যাওয়াল, ও কপাল পোড়া দুনিয়াতে তোমরা বলতা না কসম করিয়া যে আমাদের ক্ষয় নাই লয় নাই, আমাদের জীবনে পরবর্তী হিসাব দেওয়া লাগবে না, এখান থেকে আর কোনো দিন আর বের হওয়া লাগবে না, এখন কেন আমার কাছে সময় চাও, কিন্তু আর সময় দেওয়া হবে না। সময় থাকতে মাওলা পাকের হুকুম পালন করুন, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করুন, নিজের আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ পাক বলে ওয়ালা তাকুনু ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আবারও বলছি, আমি আল্লাহকে ভয় করো, কি কামাই করছো আল্লাহ পাক সবই জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, তোমরা তাদের না হইও না যারা আল্লাহকে ভুলিয়া গেছে, আল্লাহ পাক তাদেরকে ভুলাইয়া দিয়েছেন। যেহেতু যে আল্লাহ পাকের হুকুম পালন করে না, ও নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, শরিয়াতের হুকুম মানে না, আল্লাহ কায় বলে কপাল পোড়াগুলো আমাকে ভুলিয়া গেছে, আমি ভোলা করিয়া দিছি, আর ও আমার ডাকে শুনবে না। একটা গরু ছাগল যেমন আজান শুনলে মসজিদে আসে না, তেমনি নামধারী মানুষগুলো আজান শোনে, নামধারী মুসলমানগুলো আজান শুনবে, ও গরুর মতন, ছাগলের মতন, কুত্তা ভেড়ার মতন ও মসজিদে আসবে না। ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন, এই সকল মানুষগুলো হলো পাপিষ্ঠ, পাপাচারী, দুর্ভাগা, হতভাগা। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, মনে রাখো জান্নাতি মানুষ এবং জাহান্নামের মানুষ, দুই মানুষ কিন্তু একরকম হবে না। জান্নাতীদের নিয়ামত তারা ভোগ করবে, জাহান্নামের আযাব ভোগ করবে। যদিবা দুনিয়াতে দেখা যায় নামাজিটাও যেমন দুনিয়াতে বাজার করে, বেনামাজিটাও একরকম দুনিয়াতে বাজার করে। নামাজিটাও যেভাবে সূর্যের আলো গ্রহণ করে, বেনামাজিটাও মাওলার সূর্য আলো বাতাস সবই গ্রহণ করে। দুইটা দেখতে মনে হয় বেনামাজি খুব ভালো আছে, আল্লাহ পাক বলে না, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হে পাপিষ্ঠরা, হে দুর্ভাগা, কপাল পোড়া বেনামাজিরা, মনে করিও না জান্নাতি জাহান্নামী মানুষ একই রকম, না না, সমান নয়। জান্নাতিরা হবে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি মানুষগুলো হবে চির সফল কাম। সেদিন জাহান্নামীদের হাতে বেড়ি, পায়ে বেড়ি, গলায় বেড়ি লিয়া, কোমরে শিকলে দিয়া টানতে টানতে হাসলাইতে বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ নিজেই বলে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম, পাপিষ্ঠদের দেখেই চিনা যাবে, নেককারদের দেখেই চিনা যাবে। আর যারা ওযু করবে পাঁচ ওয়াক্ত নামাজে, তাদের ওযুর অঙ্গগুলো চন্দ্রের মতন চমকাইতে থাকবে, নূরে চমকাইতে থাকবে। আল্লাহ পাক বলে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, আর পাপিষ্ঠদের কিয়ামতের ময়দান নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, পর্দাও করে না, শরীয়ত মানে নাই, ওদের চেহারা দেখলে জাহান্নামী ফেরেশতারা দেখতে চিনিয়া ফেলবে, বলবে আল্লাহু আকবার, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সিঁড়ি করবে, কুকুর মারার পরে যেমন পায়ে দড়ি দিয়া টানিয়ে হেঁচড়াইয়া যেমন ডাস্টবিনে নিক্ষেপ করে, ওইদিন ফেরেশতারাও তাদের কপালে চুল ধরিয়া টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করবে।
কারোর পাও ধরিয়া টানিয়া জাহান নামে নিক্ষেপ করবে আর বলবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই সেই জাহান্নাম, যেই জাহান্নামকে তোরা অস্বীকার করতিস। আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ পাক বলে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামীদের আযাবের পরে আযাব, বলে ভালো করিয়া মজা চাখ। আমি আল্লাহ পাক সকালে ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। জোহরে ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। আসরে বলাইছি, আমার ডাকে সাড়া দাও নাই। মাগরিবে ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। ঈশায় ডাকছি, আমার ডাকে সাড়া দাও নাই। এ কপাল পোড়াবে নামাজি, সামান্য একটু মজা, কোটি কোটি বছরের সাজা। চিন্তা ভাবনা করিয়া মাওলার কবরে যাইও। যেহেতু ফজরের নামাজ না পড়িয়া 10-15 মিনিটের মজা করবা, আর 2,80,00,000 লক্ষ বছরের জাহান নামের সাজা। এখন চিন্তা ভাবনা করিয়া মাওলার কবরে যাইও। মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। মাওলার কালামের ভিতরে কোনো সন্দেহ, মিথ্যা তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। মাওলার কালাম সত্য, সব জান্নাত সত্য, জাহান্নামও সত্য। আরে মৃত্যু তো সত্য, মৃত্যুর পরে এখন জান্নাতের ঠিকানা না জাহান্নামের ঠিকানা। কি কামাই করছো চিন্তা ভাবনা করিয়া মাওলার কবরে যাইও। তাই নিজে জাগুন, নিজের পরিবার সকলকে জাগান, নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করুন, নিজের আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নাম থেকে রক্ষা করুন। আশেপাশে মুসলিম প্রতিবেশীদেরকে আহ্বান করুন। আলাইনা ইল্লাল বালাগ।